সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টিটা, সেটা বাড়ি হোক, ফ্ল্যাট হোক, জমি হোক, গিয়ে ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভিডিওটা না টেনে দেখবেন, তাতে আপনাদের পক্ষে বুঝতে আরও সুবিধা হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভিডিওর প্রথমে আমাদের একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা দেখে আপনারা ফোন করবেন, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে আর আপনাদেরও বলতে সুবিধা হবে আপনারা কোন প্রপার্টির ভিডিওটা দেখছেন। তো চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। এটা হচ্ছে বাইপাস থেকে, বাইপাস মানে এদিকে দুটো বাইপাস আপনারা পাবেন। এক হচ্ছে পাটুলি, যে ঘোষপাড়া, পাটুলি ঘোষপাড়া যে স্টপেজটা আছে ওটাও পাবেন। আরেকটা দিকে যেটা পাবেন সেটা হচ্ছে পাটুলি সেন্ট্রাল পার্ক, পাটুলি সেন্ট্রাল ক্লাব বা গোল্ডস্মিথ স্কুল। এই দুটো বাইপাস প্লাস 10 মিনিট পায়ে হাঁটলে বাঘাযতীন স্টেশন, আর এই দিকে 10 মিনিট পায়ে হাঁটলে হচ্ছে গাঙ্গুলি বাগান। এরকমই লোকেশানে আজকে আমরা একটি ভিডিও করতে এসেছি। তো আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করব, এটার সাইজ আছে 1050 স্কোয়ার ফিট, ট্রিপল বেডরুম একটি ফ্ল্যাটের ভিডিও করব। তার সঙ্গে একটা বেশ বড়সড় সাইজের ওপেন একটা পার্কিংও আছে, যে পার্কিংটা ইন্ডিভিজুয়াল পার্কিং, কোনো আগে পিছিয়ে করার ব্যাপার নেই। সেরকম একটা প্রপার্টিরই ভিডিও করব। ওনার আছেন, ওনারের সাথে আমরা কথা বলবো। এবার আমরা আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বর্তমানে বিল্ডিংয়ের ছাদে আমরা দাঁড়ানো প্রতিবারের নেয়। এটা হচ্ছে আউটসাইড ওয়াল, দেখতেই পাচ্ছেন কাজ শুরু হয়েছে বিল্ডিংটা। যেহেতু বিল্ডিংটার বয়স প্রায় 12 বছর, তো একটু কাজকর্ম তো করতেই হয়, এতদিন যেহেতু পুরনো হয়েছে, সেই জন্য এটা কাজকর্ম শুরু হয়েছে। আর এখানে তো বুঝতেই পাচ্ছেন, এটা হচ্ছে ছাদের উপর যে জলের ট্যাঙ্কটা থাকে, এটা হচ্ছে সেই জলের ট্যাঙ্কটা, যেটা সম্পূর্ণ সিমেন্টের ট্যাঙ্ক আছে। আর আশপাশের পরিবেশ তো বুঝতেই পারলেন, এটা বাঘাযতীন স্টেশন থেকে মোটামুটি কাছে, 10 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। ওটা হচ্ছে হাইল্যান্ড পার্ক দেখা যাচ্ছে। তো দারুণ লোকেশান, বাড়ির থেকে 3 মিনিট পায়ে হাঁটলে আপনারা কেন্দুয়া বাজার। আর ওটা হচ্ছে ওয়েস্ট উইন্ড, দেখতে পাচ্ছেন আঙ্গুলের সোজাসুজি। আর আইরিশ যদি দেখতে চান, আইরিশটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই সোজাসুজি দেখুন, এটা হচ্ছে আইরিশ। গাঙ্গুলি বাগান যে আইরিশ হসপিটাল আছে, একদম আঙ্গুলের সোজাসুজি, এটা হচ্ছে আইরিশ। এবার চলুন আমরা ফ্ল্যাটে যাব। যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা গার্ডেন নিচের জল আর ইলেকট্রিসিটি কিন্তু সিএসসি পাচ্ছেন। বুঝতে পারছেন পুরোটা কাজ চলছে। আচ্ছা, আপনারা যদি এই প্রপার্টিটা সাইট ভিজিট করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। ওনারা আপনাদের সাইট ভিজিট করানোর ব্যবস্থা করে দেবো। সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। তো আজকে আমরা সেকেন্ড ফ্লোরে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, সেই প্রপার্টিটা এটা, এই প্রপার্টিটাই আজকে আমরা ভিডিও করব। বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোর, মানে টপের নিচেরটারই ভিডিও করতে এসেছি। তো ভদ্রলোক আছেন ভিতরে। এটা হচ্ছে কলাপসিবল গেট লাগানো, আর এখানে তো দেখতেই পাচ্ছেন সব পালিশ করা। নমস্কার দাদা। তো এই দাদার প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। আমি আপনাদের একটু দেখিয়ে দিই। ঢুকেই একটা যে ডাইনিং ড্রয়িং দেখতে পাচ্ছেন, এখানে একটা পার্টিশন ছিল। এই পার্টিশনটা যেহেতু দাদাদের পরিবার সংখ্যা, মানে সদস্য সংখ্যা বেশি ছিল, তাই ওনারা এই পার্টিশনটা তুলে দিয়ে ডাইনিং ড্রয়িংটা বেশ বড় করেছে। আচ্ছা, এটা হচ্ছে রোড ফেসিং, সাউথ ফেসিং। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে কিন্তু এসির কানেকশান আছে। আমরা আবার যে মেন এন্ট্রান্স আছে, মেন এন্ট্রান্সে চলে আসলাম। এখানে গডরেজের লক থেকে শুরু করে, উপরে লক থেকে শুরু করে সবই রয়েছে। আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। আচ্ছা, আমরা ফ্ল্যাটে ঢুকছি। দেখুন, তো আমরা যখন ঘরে ঢুকলাম, দেখুন দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি, সাউথ ফেসিং। আর এই যে বেডরুমটা আছে, এটাও তাই, এটাও দক্ষিণ দিকে মুখ, সাউথ ফেসিং এটার। আর উল্টো দিকে যে ঘর আছে,
এই ঘরটা হচ্ছে নর্থ ফেসিং। এবার চলুন আপনাদের আরও ভালোভাবে একটু বুঝিয়ে দিই। আমরা এটা মেন যে দরজা আছে, মেন দরজা থেকে যখন ঢুকছি, এটা হচ্ছে একটা ঘর যেটাকে ওনারা ড্রয়িং করেছে। আর এখান থেকে পুরোটা একটু দেখে নিন। এটা হচ্ছে কিচেন। কিচেনের ঠিক বাদিকটায় এটা হচ্ছে আরেকটা ঘর। এই ঘরে যখন আমরা ঢুকছি, এটা হচ্ছে টয়লেট। আর এটা হচ্ছে একটা বেডরুম। যেই বেডরুমটা, এদিকে ব্যালকনি আর এদিকে আরেকটা রাস্তা পাচ্ছেন, এসির লাইনও করা আছে বেডরুমটা। এটা দেখুন, এটা হচ্ছে সার্ভিস রোড, ছোট রাস্তা। মেন রাস্তাটা হচ্ছে ওটা, যেটা আপনারা ব্যালকনি থেকে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যালকনি, একদম দক্ষিণ দিকে মুখ করা ব্যালকনি। প্রচুর চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে। আমি গ্যারেজটাও আপনাদের দেখিয়ে দেব। এখানে একটা লফট আছে। আমরা আবার চলে আসলাম কিচেনে। কিচেন থেকে বেরিয়ে একদম স্ট্রেট এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে এখানে এই ফার্নিচার, সেমি ফার্নিশ ফ্ল্যাট থাকছে। আর এখানে যে জানলাগুলো আছে সবকটাই কিন্তু দেখুন বক্স জানলা। বুঝতে পারছেন আশা করি, ক্রস ভেন্টিলেশন আছে। এটা হচ্ছে উত্তর দিক, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। দুখানা 6x4 জানলা। এবার চলুন আপনাদের ঘরের সাইজগুলো আবার একবার বুঝিয়ে দিই। আর এটা হচ্ছে একটা টয়লেট। আসুন আপনাদের এবার আরও ভালোভাবে বুঝাই। এটা হচ্ছে মেন ডোর। মেন ডোর থেকে আমরা যখন ঘরে ঢুকছি, আমরা এই পর্যন্তই মাপটা বলবো, কারণ যেহেতু ওটা একটা বেডরুম ছিল। আমরা এই পর্যন্ত যদি মাপ দেখাই আপনাদের, 1 2 2 4 6 8 ফুট, আর এদিকে 1 ফুট 9 ফুট। মানে এটা চওড়াতে আপনারা 9 ফুট পাচ্ছেন, আর লম্বায় পাচ্ছেন 2 4 6 8 10 12 14 16 18 20 ফুট। 20 ফুট বাই 9 ফুটের এটা যদি কিচেন কাম ডাইনিং বলা হয়, 20 ফুট বাই 9 ফুট। একদম এইভাবে যদি আপনারা হিসাব করেন, 20 ফুট বাই 9 ফুট হচ্ছে কিচেন কাম ডাইনিং। এবার আমরা এই যে বেডরুমটা আছে, বেডরুমটা দেখাই আপনাদের। 1 2 3 4 5 ফুট, 5 দুগুণে 10 ফুট, আর ওদিকে ধরুন 6 ইঞ্চি, 10 ফুট 6 ইঞ্চি। আর এদিকে আছে 1 2 3 4 8 ফুট 9 ফুট। 9 ফুট বাই 10 ফুট 6 ইঞ্চির একটা বেডরুম। যেই বেডরুমটাকে ওনারা খুলে দিয়েছেন, কিন্তু এখানে এসির কানেকশান আছে, লাইন করা আছে। আপনারা চাইলে এসি লাগাতে পারবেন। আর এটা দক্ষিণ দিক, জানলাটা বক্স জানলা, 6x4 3 পার্টের জানলা আছে। পুরো খোলামেলা, আশা করি বুঝতে পারছেন। প্রায় 70-80 ফুট এই জায়গাটা কিন্তু একদম খোলামেলা। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আপনাদের কিচেন ডাইনিংয়ের মাপ দেখিয়ে দিলাম, আর এই বেডরুমটারও মাপ দেখিয়ে দিলাম। এই বেডরুমটা আপনারা চাইলে এখানে খোলাও রাখতে পারেন, যদি আপনাদের দরকার হয় আপনারা কিন্তু ঘিরেও দিতে পারবেন, কারণ প্ল্যানে ঘেরা অবস্থায় আছে। আচ্ছা, এবার দক্ষিণ দিকে মুখ করে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকবো। সেকেন্ড বেডরুমটা আমি আপনাদের মাপটা বলে দিচ্ছি, বাথরুমটা সমেত, কারণ তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন এখান থেকে 1 2 3 4 5 6 7 8, মানে এটা লম্বায় আছে এখান থেকে শুরু করে 16 ফুট একদম এই পর্যন্ত। ব্যালকনিটা বাদে এটা আছে 16 ফুট, আর এদিকে চওড়ায় আছে 2 4 6 8 10 ফুট। 10 ফুট বাই 16 ফুট এটা হচ্ছে টয়লেটটা নিয়ে মাপ। আর আপনারা যদি টয়লেটটা ছেড়ে দিতে বলেন, সেক্ষেত্রে আপনারা 2 4 6 6.5 ফুট কমে যাবে লম্বায়, আর চওড়ায় কমবে 2 4 4.5 ফুট। 4.5 ফুট বাই 6.5 ফুট ওখান থেকে বাদ দিয়ে দিলে আপনারা ঘরের মাপটা বুঝে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে যে ব্যালকনিটা আছে, রোড সাইড ব্যালকনি। ব্যালকনিটার মাপটা দেখুন, 2 4 6 8 10 ফুট লম্বা, আর এদিকে চওড়ায় আছে 2 ফুট, আর এদিকে ধরুন 1 ফুটে একটু বেশি, 1 ফুটই ধরুন, মানে এটা 3 ফুট
মানে মোটামুটি আপনি এখান থেকে যদি হিসাব করেন তাহলে কিন্তু আপনারা এটা 4 ফুট পাচ্ছেন চওড়ায়, কারণ এই জায়গাটাও আপনারা ব্যবহার করতে পারবেন, তাই 4 ফুট এটা চওড়ায় পাচ্ছেন। 4 ফুট বাই 10 ফুট এটা হচ্ছে ব্যালকনিটার সাইজ। আর এই ব্যালকনিতে এখানে কিন্তু ওয়াশিং মেশিনের বোর্ডও লাগানো, পয়েন্টও করা আছে জলের, তো আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিন লাগাতে পারবেন। আর চারদিকে যথেষ্ট খোলামেলা কর্নার, এদিকেও কিন্তু একটা রাস্তা আছে যেটা ভিডিওতে আমি দেখিয়েছি। এখান থেকে আপনারা রিক্সা স্ট্যান্ডে যে কোনো দিকে, মানে এখান থেকে 10 মিনিট যদি আপনারা পায়ে হেঁটে যান বাঘাযতীন স্টেশন বাদিকে, আর সোজা চলে গেলে বাইপাস যে ঘোষপাড়া, পাটুলি ঘোষপাড়া বলে সেটা, এখান থেকে বাদিকে গেলে 3 মিনিট পায়ে হাঁটলে আপনারা কেন্দুয়া বাজার পাবেন, 10 মিনিট স্ট্রেট হাঁটলে গাঙ্গুলি বাগান মোড়, আর ওই যে রাস্তাটা ডান দিকে চলে গেল ওটা গেলে পাটুলি সেন্ট্রাল ক্লাব দিয়ে আপনার গোসমি স্কুল, পায়ে হেঁটে 10 মিনিটে চলে যেতে পারবেন। এবার চলে আসুন, আমরা 3 নম্বর যে বেডরুম আছে 3 নম্বর বেডরুমের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেলাম, এই যে ছোট টয়লেটটা আছে অ্যাটাচ বাথ, এটার সেটআপটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু ছোট, কিন্তু এখানে কিন্তু স্নানও করতে পারবেন, সেই অপশানও কিন্তু রয়েছে। এখানে ভেন্টিলেশন আছে, এখানে চাইলে আপনারা আপনাদের যে ফ্যান সেই ফ্যান লাগাতে পারবেন, এক্সস্ট ফ্যান যেটাকে বলে, আর কর্নার র্যাক থেকে শুরু করে সবই আছে। এখানে গার্ডেন রিচের জল আপনাদের আগেই বলে দিয়েছি। এবার আমরা 3 নম্বর যে বেডরুমটা, 3 নম্বর বেডরুমে ঢুকছি। এটা হচ্ছে আমরা উত্তর দিকে মুখ করে বেডরুমটায় ঢুকছি। এই বেডরুমটার সাইজ যদি আপনাদের দেখাই, 1 2 3 4 5, মানে এদিকে আছে লম্বায় 10 ফুট 6 ইঞ্চি, আর এদিকে আছে 1 2 3 4 5 ফুট 6 ইঞ্চি, 10 ফুট 6 ইন্টু 10 ফুট 6, এই হচ্ছে বেডরুমটার সাইজ। এই বেডরুমে যা জিনিসপত্র দেখছেন সমস্ত কিছুই থেকে যাচ্ছে। আর এখানে ক্রস ভেন্টিলেশন দুখানে তো আপনাদের দেখিয়েছি। এবার বর্তমানে যিনি ওনার আছেন ওনার সাথে কথা বলে নেব। তো দাদার সাথে আমরা একটু কথা বলে নেব। দাদা, আপনার এই প্রপার্টিটার বয়স কত? বয়স হলো 11.5-12 বয়স। মানে এই প্রপার্টিটার বয়স হচ্ছে 11.5-12 বছর। আচ্ছা, আর আপনার এটা তো স্যাংশন প্রপার্টি? স্যাংশন প্রপার্টি, ব্যাংক লোন অ্যাভেলেবেল। আচ্ছা, আপনি কি লোনে নিয়েছিলেন? আমি লোনে নিয়েছিলাম, লোন এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার ডকুমেন্ট আছে। আর হচ্ছে আপনারা এটা ছেড়ে দেওয়ার কারণ কি? ছেড়ে দেওয়ার কারণে একটু বড় ঘর নিচ্ছি, কারণ আমার ফ্যামিলিটা একটু বড়, মায়ের একটু অসুবিধা হয়। আচ্ছা, যার জন্য একটু বড়, মানে আপনারা তো শিফট করে গেছেন? হ্যাঁ, শিফট করে গেছি। আচ্ছা, এবার বলুন আপনার এই প্রপার্টিটার দাম কত রেখেছেন? দাম রেখেছি 47 উইথ গ্যারেজ। আচ্ছা, এবার যদি গ্যারেজটার সাইজ কত আছে? গ্যারেজটার সাইজ 130 স্কোয়ার। 130 স্কোয়ার ফিট, হ্যাঁ। আর বলুন, ওখানে দুটো গাড়ি মোটামুটি রাখা যায়। আচ্ছা, যদি ধরুন কোনো গেস্ট আসে, হ্যাঁ, 1 দিন 2 দিন থাকলো, তার গাড়িটাও পরপর রাখা যায়। ওটা সিঙ্গেল গ্যারেজ, চওড়া মানে লম্বাতে অনেকটা বেশি। আচ্ছা, তাহলে দুটো গাড়ি আপনারা অ্যাভেল করতে পারবেন, দুটো গাড়ি রাখতে। তবে পার্মানেন্ট নয়, পার্মানেন্ট আমার একটাই গ্যারেজ 130 স্কোয়ার ফিটের। এবার গেস্টের জন্য 1 দিন 2 দিন এলো, ওখানে ঢুকানো যায় গাড়ি। আচ্ছা, ঠিক আছে। আর দামটা যেটা বললেন 47, এটা কি উইথ গ্যারেজ? উইথ গ্যারেজ। এটা কি ফিক্সড? এসে বসে কিছু কমানো যেতে পারে। আচ্ছা, এবার ধরুন কেউ যদি গ্যারেজ না নেয়, সেই অপশানও তো আছে? হ্যাঁ, সেই অপশন নিশ্চয়ই আছে। গ্যারেজ ছাড়া গ্যারেজের যে দাম সেটা বাদ দিয়ে দিলে সেই ফ্ল্যাটের দামটা দিন। আচ্ছা, সেটা মানে যে নেবে তার সাথেই কথা বলবেন? হ্যাঁ, বসে কথা বলবেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আপনাদের যদি আজকের প্রপার্টিটা পছন্দ হয়ে গিয়ে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাইট ভিজিট করার জন্য। সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন, পছন্দ করে সরাসরি ওনারের সাথে বসে দরদাম করে নিন। দরদামের ব্যাপারে আমরা কোনো রকম ইন্টারফেয়ার করব না, দরদাম আপনি সম্পূর্ণ মালিকের সঙ্গে বসে করবেন। কিন্তু যেদিন আপনাদের প্রপার্টি যদি রেজিস্ট্রি যেদিন হবে সেদিন কিন্তু আমরা আমাদের 2% যেটা ব্রোকারেজ বলুন, দালালি বলুন, কমিশন বলুন, যেই ভাষাতেই আপনারা বোঝেন সেই ভাষাতেই বলছি, সেটা আপনাদের ওই রেজিস্ট্রির দিনই কিন্তু দিয়ে দিতে হবে। তো চলুন, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর একটা কথা বলি, আপনাদের এবার আউটসাইড দিয়ে একটু ফ্ল্যাটটা দেখিয়ে দেবো। আচ্ছা, আরেকটা কথা দাদা জিজ্ঞেস করতে ভুলে গেলাম, আমরা তো দেখলাম ফ্ল্যাটটার কাজ চলছে, তো আউটসাইড কি রং হচ্ছে? আউটসাইড প্রাইমার দিয়ে রেখেছে। আচ্ছা, বৃষ্টি বাদল ওই জন্যে আউটসাইডটা করেনি, তারপরে এবার ইনসাইডটা ধরবে। আচ্ছা, ইনসাইডেও প্রাইমার মেরে যত রিপেয়ারিং আছে রিপেয়ারিং করবে। আচ্ছা, এবার ধরুন এর মধ্যে যদি কোনো বায়ার নিয়ে নেয়, সেক্ষেত্রে পরবর্তীকালে যা মেনটেন্যান্স মানে এখন যে পর্যন্ত কাজ হয়েছে সে পর্যন্ত তো আপনি দিয়েছেন, হ্যাঁ, এর পরের কাজের পয়সা কি আপনি দিয়ে দেবেন নাকি সে এসে দিতে হবে?
সেটা দেখি যে কীরকম নেগোসিয়েশন হয় তার উপরে ডিপেন্ড করে। যদি আমার পোষায় আমি দিয়ে দেবো, আর না আচ্ছা। হলে যদি সেরকম হয় তাহলে ও দেবে। আচ্ছা 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 50% টাকা আমি অলরেডি পে করে দিয়েছি এই মেনটেন্যান্সের জন্য। আচ্ছা, তার মানে বিল্ডিংটা পুরো ইনসাইড আউটসাইড সবই রং সব হচ্ছে। রং হবে, এমনকি গ্রিন ফিল্ডগুলো রং হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। চলুন দর্শক বন্ধু